মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা শুনছুনি অভিযান 10 লঞ্চে নাকি আগুন লেগে গেছে। ওই পাশের বাসার সন্তানেরা আসতেছে, আগুন নাকি পুড়িয়া মানুষগুলো কয়লা কয়লা হয়ে যাইতেছে। একটু বলবানি, দেরি আর করবা না, আর দেরি করবা না, তাড়াতাড়ি করে দেখো আমার সন্তানের মোবাইলে একটু কল দেন। বলতে দেরি আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে বলে, বিবি সাহেবা রাত্র গভীর পাগলামি করো কেন? তুমি কি আওয়াজ পাও নাই? কান্নার আওয়াজ। আর ঘুমানো দরকার নাই, তাড়াতাড়ি করে মোবাইল করো। মোবাইলটা হাতে নিল বাবা, আব্দুল্লাহ নাম লেখা, মোবাইলে কল দিতেছে, কল কেটে যায়, আবার কল দেয়, আবার কল কেটে যায়, আবার কল দেয়, কল কেটে যায়। হঠাৎ করে বলে, না না ও বিবি সাহেবা পাগলামি করবি না, মোবাইল কেটে যাইতেছে, কল ঢোকে না, কল ঢুকতেছে না, ব্যাপার কি? এবার আব্দুল্লাহর মা পুত্রবধূর দরজার সামনে গিয়ে ডাকতেছে, আর ঘুমাবি না, আর ঘুমানোর দরকার নাই, আমার আব্দুল্লাহর মোবাইলে কল দে, তাড়াতাড়ি করে বের হও, তাড়াতাড়ি করে কল দাও। পুত্রবধূ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর স্ত্রী ডাক দিয়ে বলে, আম্মা জান এত গভীর রাত্রে আপনি কোন সময় আমার ঘুম থেকে জাগ্রত করেন না, আজকে কেন আমাকে এত বারবার ডাকতেছে? কানের ভিতরে আওয়াজ পাও নাই? পাশের ঘরে কান্নার আওয়াজ কি কানে যায় নাই? অভিযান 10 লঞ্চে নাকি আগুন লাগছে, আমার ছেলের খবর নাও। আমি তো বারবার কল দেই, কল কেটে যায়, কল কেটে যায়, তাড়াতাড়ি করে কল দাও। একটা পর্যায়ে আব্দুল্লাহর স্ত্রী বারবার কল দিতেছে, কল কেটে যায়। ওর মা ডাক দিয়ে বলতেছে, পুত্রবধূ আর দেরি করবি না, যেই বড় মোবাইল দিয়ে মাঝে মাঝে ভিডিও কলে কথা বলতাম, ওই বড় মোবাইল দিয়ে কল দে। তাই আম্মা জানি নাম্বারও বন্ধ, কল দিতে কেমনে কল দেব, সব কিছু বন্ধ। আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলে, আমার কপাল বুঝি পড়ে গেছে। আব্দুল্লাহর বাবারে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা যাইবানি, আমার সন্তান ঢাকা থেকে মার্কেট নিয়ে আসতেছে, আমি মার্কেট আনতে যাই, লঞ্চ গাড়ির দিকে দৌড়াই। ও নবীর উম্মতের দল মহিলা পাগলের মতন শুধু কান্না গড়াগড়ি করেছে। সাংবাদিকদেরকে বলে, সাংবাদিকেরা আমার গোটা শরীর থেকে যত পার্টস আছে এগুলো সব নিয়ে যা, বিনিময়ে আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দে। ও নবীর উম্মতের দল মা বাবার সাথে বেয়াদবি করবা না। ও এলাকার যুবক মুসলমান তওবা করে নাও, কয়দিনের বাগবারে ভাই, এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। ও নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে তালাশ করবে, আমার নবী কোথায়? তাকায়া দেখবে নবী আমার সিজদা অবস্থায় পড়ে আছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা
আর যে কত দূর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর। মদিনা কেরেসে আন্তা সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগতেছে। অমুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ যদি কবুল করে ওই মদিনার শানে যদি গান গাইতে পারো, চোখের পানি যদি আসে, আল্লাহ কবুল করলে টাকা লাগবে না। বিনা টাকায় আমার আল্লাহ মদিনা দেখাইতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? সরমুনাই মাদ্রাসার আমাদের এক উস্তাদ 2017 সালে হজ করার জন্য আল্লাহর বাড়ি, সেখান থেকে হজের কাজ কমপ্লিট করে নবীজির রওজায় গিয়ে সালাম, নবীজির রওজায় গিয়ে যখন সালাম দেওয়ার জন্য প্রবেশ করলেন, তাকায় দেখে হাতের ভিতরে ব্যাস লাগানো, বাংলাদেশি ব্যাস লাগানো আছে, গলায় ব্যাস ঝুলানো। এক আল্লাহর বান্দা ঢাকা ওয়াজ গাড়ে রিক্সা চালায়, হুজুরের আগে আগে সালাম দিতেছে করে। টাকা লাগবে না, বিনা টাকায় আমার আল্লাহ আমারে মদিনা দেখাই দিয়েছে। কি আমল করছ রে আল্লাহর গোলাম? কয় গভীর রাত্রে রিক্সাটারে গ্যারেজের ভিতরে ঢুকাইয়া এরপর যখন বাসায় যাইতাম, আল্লাহ এমন ভাবে কবুল করেছে, একটা কোরআন আল্লাহ স্ত্রী আল্লাহ দান করেছে আমারে। রিক্সা চালাইয়া বাসায় যাইতাম, দেখতাম আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ। কোরআনের তেলাওয়াতে এত মজার স্বাদ রয়েছে, আমি তো এখন বলতে পারি আল্লাহর কোরআনে কি পরিমাণ মজা রয়েছে। শুধু তাই না, আমিও ঠান্ডা পানি দ্বারা উজু বানাইতাম, গভীর রাত্রে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে জিকিরে কাটায় দিতাম, গোটা রাত কাটায় দিতাম। আর আল্লাহর দরবারে বলতাম, দয়ার মালিক, তুমি তো আমারে রিস্কাওয়ালা বানাইছো, তুমি তো আমারে গরিবের ঘরে পাঠাইছো, তুমি কি এই গরিবের মনের বাসনা পূরণ করবা না? আমার মনের ভিতরে বাসনা, আমি কেমনে মদিনায় যাব?
তবে ওই চিন্তা করেছি দয়ার মালিক আল্লাহ যদি একটা গর্তের পিপিলিকার মনের বাসনা কবুতরে তার আল্লাহ পালন করতে পারে, আমার মতন রিস্কাওয়ালাকে আল্লাহ মদিনা দেখাইতে পারে, খরচ হয় না। আর বেরে পুবাল হাওয়া ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, পাঙ্গাসিয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অর্থ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উপস্থিত জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা সমাবেশী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাসূলের তরিকায় 10 মায়ের 10 সন্তানকে গুনাহ মাফের মজলিসে বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। মুসলমান হিসেবে কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? হাত তোলেন দেখি কারা কারা বেজার। কি সবাই খুশি? বললাম হাত তোলেন দেখি কারা কারা বেজার। সবাই বলেন আল্লাহু আকবার। কি সবাই বেজার? তা হাত তুললেন কারণ ওই এক বুজুর্গ আল্লাহর বান্দা বয়ান করতেছে, বলতেছে দেখি কারা কারা জান্নাতে যাবেন। সবাই হাত তোলেন। হঠাৎ বলে কি কি জাহান্নামে যাবেন? এক মুরব্বী বলে আল্লাহু আকবার। হুজুর আমি যাব, কোথায় যাইবেন আপনি? জাহান্নামে। কেন? নাউযুবিল্লাহ, আমি না আমার 14 গোষ্ঠী কেউ না। তা জাহান্নামে যাবেন? হাত তুললেন। আমি বললাম আমরা তো জানি টুফিওয়ালারা মোল্লারা যা কিছু কয় আঙ্গ ভালোর জন্যই। যাই হোক, মুমিন যাহা কিছু করবে কার জন্য? আরো জোরে বলেন আল্লাহর জন্য। এ মজলিস বড় দামি মজলিস, জাকিরিনদের মজলিস। গোটা মজলিসের উপরে রহমতের ফেরেশতারা, এখানে রহমত বর্ষিত হইতেছে অনাবরত। চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আরো আসতে পান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, দয়ার মালিক, একদল বান্দাগুলো বাড়ি আরামের বিছানাও আছে, সব আছে, দোকানওয়ালা দোকান বন্ধ করে ব্যবসা বাণিজ্যের দিকে মহব্বত না রেখে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য ময়দানে মাটির বিছানায় বসে গেছে। উলামায়ে কেরামের নেক নজরে বসে গেছে কোরআনের বয়ান শোনার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ফেরেশতার দল, যেই বান্দাগুলো এই ময়দানে হাজির হয়ে গেছে এরা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে? আপনারা আমি দেখছি আল্লাহকে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ফেরেশতার দল, যদি আমার আশেকরা আমার একটা নজর দেখতো তাহলে আমার আশেকদের হালাত কি হইতো? সুবহানাল্লাহ। আমার পাগলদের অবস্থা কি হইতো? ফেরেশতারা জবাব দেয়, দয়ার মালিক আপনিই ভালো জানেন আপনার আশিকদের হালাত কি হইতো। পৃথিবীর ভিতরে শান্তির দূত হিসেবে একজন মানুষকে আমি আল্লাহ প্রেরণ করলাম, যার আদর্শ হলো পাক, মানতে দেরি জান্নাতি মেহমান হইতে দেরি করবে না। ওই নবীকে তারা দেখছেনি, কেন নবীকেও দেখে নাই। নবীকে না দেখে নবীজির সুন্নতের আশেক মাথায় টুপি পরিধান করে, লম্বা জামা পরিধান করে, নবীর প্রতি তাদের ভালোবাসা আছে। আমি আল্লাহর বানানো জান্নাত দেখছেনি, কেন জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছেনি, জাহান্নামও দেখে নাই। আমি আল্লাহকে না দেখে যারা, আমার নবীকে না দেখে যারা অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে, এই মজলিসে বসছে, যাও সুসংবাদ জানাই দাও। এই ময়দানে বসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের নেক নজরে বসার কারণে বান্দার জীবনে গুনাহ মাফ করে দিলাম। কে মাফ করবেন? আরো জোরে বলেন। ফেরেশতারা প্রশ্ন করে, দয়ার মালিক একদল গুনাহগার ওই মজলিসে বসছে, যারা আপনার হুকুম পরিপূর্ণভাবে আদায় করে না, হঠাৎ পড়ছে, এদের অবস্থা কি হইবে? যাও আমার এই জাকিরিনদের বান্দাদের কারণে উলামায়ে কেরামের নেক নজরে বসার কারণে আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাদার। সুসংবাদ জানায় দাও ফেরেশতার দল, ওই ময়দানে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য বসে গেছি, আমি আল্লাহ এদের গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এলাকার যুবক ও মুরব্বী বাবাজিরা, এলাকার যুবক ভাইরা, তোর পাও ধরছি। সব জায়গায় মাস্তানি করা যায় না, সব জায়গায় চালাকিও করা যায় না রে ভাই। উলামায়ে কেরাম বয়ান করবে আর তুমি মদিনা ওয়ালার আশিক দাবি করে রাস্তায় রাস্তায় ঘুরবা, দোকানে দোকানে আড্ডা মারবা। এটা কোনোদিন মদিনাওয়ালার আদর্শবান উম্মতের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? এই জমিনের ভিতরে যদি তালাশ করো তোদের বন্ধু হক্কানি উলামায়ে কেরাম তোমাদের বন্ধু, ঠিক কিনা? জোরে বলো। দুনিয়াদের পিছনে যারা দৌড়াইতেছো, যাদেরকে আপন ভাবতেছো, আল্লাহর কসম এরা সবাই তোদের স্বার্থপর দুশমন, ঠিক কিনা? জোরে বলো। কেমন দুশমন? টের পাইবা যেদিন বিপদে পড়বা, ঠিক কিনা? জোরে বলে। নবীর উম্মতের দল উলামায়ে কেরাম কেমন বন্ধু? এই 2 বছর আগে যে করোনার ধাক্কায় কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অন্ধকার কবরে যাত্রী হয়ে গেল। হয়েছে কি হয় না? হ্যাঁ, ওই দিনও ফরিদপুর আমি বয়ান করতেছি 3 দিন আগে। বয়ান শেষে এক যুবক লম্বা লম্বা চুল নিয়ে আমার সামনে হাজির। হুজুর আমি 4 দোকানে ছিলাম, ওখান থেকে আসছি, খুব ভালো লাগতেছে হুজুর। একটা কথা বেশি ভালো লাগছে, সরমনাই দেখতাম না, তবলিগ দেখতাম না, ছাড়ছি না বলেন, যা কিছু বলেন, কোনো আলেম বিশ্বাসই করতাম না। ভালো এক নেতার সে পেয়েছে। হুজুর বুঝতে পেরেছি, শুধু একটা কথা বলছেন, এই জমিনের ভিতরে উলামায়ে কেরাম আমাদের বন্ধু যুবকদের, এটা ঠিক কথা, এই কথা ঠিক, তাতে কোনো সন্দেহ নাই। আমি বললাম ঠিক আছে ভাই, কি দিয়ে বুঝতে পারছেন আপনি?
এই করোনার সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা লাশের কিনারায় যাই না, ভয় কিসের ভয়? কে করোনায় ধরলনি, মরলামনি। আমার আম্মা জান যায় না, আমার বোনেরা যায় না, সবাই দূরে, অন্য রুমে আছি আমরা। এরপর আমার বাবা লাশ কারা নামাইবে ঘর থেকে, ওই সরমনাই আল্লাহর বান্দাদেরকে গালি দিতাম, দেখি তারা হাজির, মসজিদের ইমাম সাহেব তবলিগালা আল্লাহর বান্দারা এনে এরা জলদি করে আমার বাসা থেকে আমার বাবার লাশ নামাই আমরা দেখতেছি গোসলখানায় নিল, কেউ ঘর করতেছে, সুন্দর করে তারা দোয়া করে জানাজা দিয়ে কবরে রাখলেন। আমি যেই নেতার পিছনে সময় লাগাইলাম, জীবনকে বাজি রেখে জীবন চলে যাবে না, থাকবে এই চিন্তা করি নাই, মোবাইল করছি আমার বাবার জানাজা অমুক টাইমে। আমি লকডাউনে আছি, তুই বোঝো না, ঘরের ভিতরে আছি, মোবাইল যে বন্ধ করছে ওই দিন তো খুলেই নেই হুজুর। আমি বুঝতে পেরেছি এই জমিনের ভিতরে ওলামা ইকরাম আমাদের বন্ধু। কি কথা ঠিক কিনা জোরে বলে? এই জমিনের ভিতরে আল্লাহওয়ালারা মানুষদেরকে ধরে ধরে দিনের বুঝ দেওয়ার চেষ্টা করে, কথা ঠিক কিনা? ওই তবলিগওয়ালা আল্লাহর বান্দারা আসিয়া কালেমা শিখাইতেছে, আপনার কাছে তারা টাকাও চায় না, ভাড়া টাকাও চায় না, কি চাইনি। প্রত্যেক মসজিদে গিয়ে গিয়ে এরপর সুন্দরভাবে যে মানুষটা কালেমা জানে না, যেই মানুষটা সূরা ফাতিহা জানে না, শুদ্ধ করে তাদেরকে সুন্দরভাবে শিখাচ্ছে। আসলে এরা আমার মাওলার পাগল, ঠিক কিনা জোরে বলে? দেখেন না চরমনার মুরিদেরা প্রয়োজনে মানুষের পাও ধরতে রাজি, এরপর গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা। আল্লাহ ওয়ালাদের চোখের ভিতরে রব্বুল আলামিন এমন কিছু গুণ দান করেছেন, আল্লাহর ওলিদের চোখের নজর দিয়ে কোনো টাকা একটা কাফেরের দিকে তাকাইলো আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না। এই জন্য বললেন না যে হুজুর, হুজুরের হাতে কি হেদায়েত? হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন, হেদায়েত আমার আল্লাহর হাতে, কোনো ব্যক্তির হাতে না। আপনারা শুনেছেন মাদারীপুর একটা জেলার নাম শুনেছেন না? ওখানে একটা ডাকাইতের দলের নাম ছিল সর্বহারা। কি হারা? সর্বহারা। ৮ তারিখ আমি ওখানে মাহফিল করলাম শরীয়তপুর, পাশের জেলায়। ওই সর্বহারার দল চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম আল্লাহর ওলি বয়ান করে রাত্রে আসবে ওই পথ দিয়ে, মাদারীপুরের পথ। মুজাহিদরা বলতে শুধু রাত্র অনেক হয়ে গেছে, এই পথ দিয়ে আপনি যাইয়েন না, কারণ এরা একটা দল আছে ছিনতাইকারী, এরা মানুষের উপর আক্রমণ করে, যা পায় তা তো নিয়েই যায়, বিভিন্নভাবে লাঠি ছোড়া নিয়ে এরা মানুষের উপর আক্রমণ করে। হুজুর এই পথ দিয়ে যাইয়েন না, হুজুর আপনি থাইকে যান, আগামীকাল সকালবেলা যাবেন। আল্লাহর ওলি বলল না, যার সাথে আল্লাহ থাকবে এর কোনো টেনশন নেই, যারা আল্লাহকে বন্ধু ভাববে এদের কোনো কি নাই, টেনশন নেই। হুজুরে রওনা করলেন, ড্রাইভার কে বলে ড্রাইভার গাড়ি স্টার্ট করো। গাড়ি চলতেছে ঠিক 20 থেকে 25 মিনিট গাড়ি চালাবার পর দেখতেছে রাস্তার উপরে গাছ ফালাই রাখছে, রশি নিয়ে দাঁড়াই গেছে রাস্তার উপরে। হুজুর বলে গাড়ি থামো। ড্রাইভার যখন গাড়ি ব্রেক করলেন, থামাই দিলেন, হুজুর বলে আমাকে নামতে দাও, গাড়ির দরজা খুলে দাও। খাদেমরা বলে না না, তা তো হতেই পারে না, যেহেতু আপনি লক্ষ লক্ষ মানুষের রাহবার, এদের তো মাথা ঠিক নেই, এগুলো তো গাঞ্জাখোর প্রায়রা, না জানি কোনো আক্রমণ আসতে পারে আমাদের প্রতি। হুজুর গাড়ি থেকে নামার দরকার নেই। হুজুরে বলে চুপ, কোনো কথা বলি না তোমরা, আমাকে নামতে দাও। হুজুরে নামলেন, ডাকাইতের লিডার ফেডায় দৌড়িয়ে নিকটে আসছে। হুজুরে ডাক দিয়ে সর্বপ্রথম বললে, বাবারা তোমরা কারা? তোমরা কারা?
কথাটা বলতে দেরি ওরা ডাক দিয়ে বলে আমরা সর্বহারার দল। কি হারা? সর্বহারার দল। ডাকাইতের দলেরা বলল কি আমরা সর্বহারা। হুজুরের ওই কথার জবাবে একটা জবাব দিলেন, বাবা কিয়ামতের ময়দানে ঈমান হারা হইয়া উঠো না, ঈমান হারা হইয়া। দুনিয়ায় সর্বহারার পরিচয় দিলাম, কিয়ামতের ময়দানে বাবা ঈমান হারা হইয়া উঠো না। ডাকাইতে লিডার ডাক দিয়ে বলে হুজুর আপনার বাড়ি কই? আমি সর্বনাশ ফজলুল করিম। কথাটা বলতে দেরি ডাকাইতে লিডার ডাক দিয়ে বলে আয়, দেরি করে কোনো লাভ নাই। যারা আমার সঙ্গীরা আসছো গভীর রাত্রে হুজুরের যেহেতু রাস্তায় পেয়েছি, তাওবাটা করে নেই, আর জীবনে ডাকাতি করব না। হুজুরের হাতে হাত দিয়ে ওরা সবাই তাওবা করে নিলেন। পরের বছর অঘ্রাণ মাসের মাহফিলে মোনাজাতের পর সবাই বাড়ি যায়। আল্লাহর বান্দাগুলো ৮-৯ জন ডাকাত কুতুবখানার সামনে মসজিদের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় কান্না করে বয়ানের শেষে মোনাজাতের পর সবাই বলে তোমরা সবাই বাড়ি যায়, তোমরা এখানে দাঁড়াইয়া কেন কান্না করতেছ? যেই হুজুর বয়ান করলো হুজুরের সাথে আমরা একটু সাক্ষাৎ করে চলে যাব। তাই নাকি? কাহা গিয়ে বলেন যেন মাদারীপুর জেলার সর্বহারার দল আসছে, আপনার সাথে একটু কথা বলবে। হুজুরের সাথে কথা বলার জন্য সুযোগ পাইল। সবাই ডাক দিয়ে বলে হুজুর আমাদেরকে আপনি চেনেননি? না বাবারা, তোমাকে আমি চিনি না। হুজুর অমুক দিন রাত্রবেলা রাস্তার উপরে গাছপালায় রাখছিলাম, আমরা সেই ডাকাইতের দল। আমরা তওবা করেছি, লম্বা জামা পরিধান করলাম। আপনার বয়ান শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করলেন। আমরা একমাত্র এখন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানিয়া চলব। জীবনে ওয়াদা করলাম আর জীবনে ডাকাতি করব না। আউলিয়ারা করে খুবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। নবীর উম্মতের দল কেউ যদি বলে আল্লাহ আল্লাহ বলতে জমিনে কিছুই নাই, আমি বলবো তুমি গোমরা হয়ে গেছো। এই জমিনের ভিতরে যারা টুপির পরিচয় পায় নাই, এমন একটা সময় গেছে চলে মানুষ ইসলামের পরিচয় পাইতো না। আল্লাহওয়ালারা ওই যে নবীর উম্মতের দল কত আল্লাহওয়ালারা আসিয়া এই জমিনে দ্বীনের দাওয়াত দিল। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে ৩৬০ আউলিয়াদের একটা কাফেলা নিয়ে ঢুকলো। ঢোকার পর বেঈমান গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল। নবীর উম্মতের দল ইঁদুরে যদি বিড়াল দেখে তখন মেজাজ ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? নবীর উম্মতের দল শাহজালালকে দেখে, পাগড়িওয়ালাকে দেখিয়া গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল। ডাক দিয়ে বলে টুপিওয়ালা জমিনটা ছেড়ে দাও, তোমাদের জন্য জায়গা হবে না। শাহজালাল কিছু বলে না, আবার ধমক দিলেন, টুপিওয়ালার দল জমিনটা ছেড়ে চলে যাও। শাহজালাল বলে বেঈমানের বাচ্চা সাবধান, মুসলমানের কদম যেন সামনে দিবে, ওই কদম জীবন থাকতে আর পিছনে দিবে না। মুসলমান চেনুনি, মুসলমানের কদম যেই কদম সামনে দেবে ওই কদম আর পিছনে দেবে না, এর নাম হলো মুসলমান। তুমি কাকে ধমক দিছো রে বেঈমান? ভালো করে জেনে নাও, আমি এই জমিনে আসছি আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে জড়াইয়া দেওয়ার জন্য। আমাকে আল্লাহ এই জমিনে পাঠাইছে। রাহমাতুল্লাহি আলাইহি
কিছুই বলে না। গৌর গোবিন্দ এক পর্যায়ে মেজাজ গরম করে বলতেছে, ক্ষমতার গরম, টাকার গরম, অর্থের গরম, জনবল জনদলের কত গরম। একটা পর্যায়ে বলে, যদি আগামীকাল সকালবেলা যদি আপনি জমিন ছেড়ে না যান, আগামীকাল সকালবেলা আপনার সাথে আমার যুদ্ধ হবে। জোরে বলো না আউযুবিল্লাহ। শাহজালাল কিছু বলে না। বারবার বলার পর একটা পর্যায়ে শাহজালাল বলছে, সাবধান, মনে করছো টুপি মাথায় দিছি আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। না না, ঈমান দুর্বল না, ও বেঈমান, তুমি অপেক্ষা করো, আমি শাহজালালও অপেক্ষায় আছি, তোমার সাথে আমার যুদ্ধ হবে। নবীর উম্মতের দল একটা পর্যায়ে শাহজালাল নিজেও রাজি হয়ে গেলেন। বেঈমান ধমক দিলেন, বেঈমানকে পাল্টা ধমক দিয়ে দিলেন, অপেক্ষা করো, আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে। আল্লাহর ওলি 360 আউলিয়াদের কাফেলা নিয়ে ঘুমায় না, ঘুমায় না, চোখে ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ, চোখ থেকে পানি ঝরতেছে, যায় নামাজে পানি ঝরতেছে। আর আল্লাহর বান্দা কান্না করে, কতক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় কাটায় দেয়, আবার কতক্ষণ সময় মাওলার জিকিরের সময় কাটায় দেয়, আবার নামাজ আদায় করতে 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 সময় কাটায় দেয়। নবীর উম্মতের দল একটা পর্যায়ে 360 আউলিয়াদের কাফেলাদেরকে বলতেছে, আর ঘুমানো দরকার নাই, এখন হবে জমিনের ভিতরে আযানের শব্দ হবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি। আমার মন বলতেছে, শাহজালাল বলে, আমার মনের ভিতরে এতটুকু বিশ্বাস, একই নিয়ে আমি সামনে আগাইতেছি, আযানের ধ্বনি দিতে দেরি, বেঈমান নাস্তিকদের পতন ঘটতে দেরি লাগবে না। কে আযান দিবে? গৌর গোবিন্দ দুনিয়া থেকে বিদায় হবে, কোনো সন্দেহ নাই। তবে আজানটা দিবে কে? আজান দিতে দিতে যিনি আজান দেবে, শর্ত হলো জীবনে তিনি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত যার আমল বাদ যায়নি, তাহাজ্জুদ নামাজ বালেগ হয়েছে শব্দে তাহাজ্জুদ নামাজের আমল চালাইয়ে গেছে, এরকম একজন ব্যক্তি হবে। আর দ্বিতীয় শর্ত হলো 5 বেলার নামাজ বা জামাত 5 বেলার নামাজ আদায় করেছে, এইরকম একজন যুবক দাঁড়ায় যাও। মজলিসের ভিতরে কেউ দাঁড়ায় না, এক কোণার থেকে নাসিরউদ্দিন নামের এক যুবক দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন নামের যুবক দাঁড়ায় যায়, হুজুর এই জিনিস আমি গোপন রেখেছি, আজ আমি মানুষের সামনে প্রকাশ করে দিলাম। হুজুর বলে, তাড়াতাড়ি করে ওকে জায়গা করে দাও, আমার নিকটে আসতে দাও। হুজুরের নিকটে আসলেন, আসার পর বুকের সাথে বুক মিলাইলেন। নাসিরউদ্দিন নামের যুবক, বলো তুমি এই আমলের উপর ইস্তেকামাত আছো? জি হুজুর, আমার এই আমল চলতেছে, চলবে। আর টেনশন নাই, তোমার মতন একটা যুবকই আমার দরকার। এখন ফজরের আজানের সময় ঘনায় গেছে, তুমি আজান দাও, কোনো টেনশন নাই। আমার মন বলতেছে আজান দেওয়া শুরু হবে, আর জমিনের ভিতরে ঝাল জ্বালা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নাসিরউদ্দিন নামের যুবক অনুমতি নিয়ে আজান দিতেছে, জমিন কাঁপতেছে, আজান দিতেছে, জমিন কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিনটা কাঁপতেছে। একটা পর্যায়ে তাকায় দেখে আজান দেওয়া শেষ, গৌর গোবিন্দর বিল্ডিং সহকারে মাটির তলদেশে চলে গেছে। নবীর উম্মতের দল লাঠি লাগছে, কিছু লাগে না, ইমানি পাওয়ার যথেষ্ট। বেঈমানরা জানিয়া নামুক সামনে দরকার নাই। ও আল্লাহ পাকের বান্দারা, যুবক বন্ধুরা, শুধু আমল চালায় যাও, 5 বেলার নামাজ আদায় করো, হালাল খানার পাওয়ার ঢুকায়া নাও, হারাম থেকে নিজে বেঁচে থাকো, অন্যকে হারাম থেকে বাঁচাইয়া নাও। তাকওয়ার মেডিসিন নিয়ে সামনে আগাইবা, যত বাতিল দেখবা চোখের সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। ঠিক কিনা জোরে বলেন।
নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও। মায়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছে। মসজিদের ভিতরে যখন বয়ান করতেছে, সাহাবীরাও নবীর বয়ান শুনতেছে। একটা পর্যায়ে তাকায়া দেখে এক ইহুদির সন্তান বারবার আসিয়া নবীর বয়ান শুনত। তবে ওই মজলিসে জড়ো হইয়া বসে নাই, দূর থেকে বসে তাকায়া থাকতেন নবীর চেহারার দিকে। নবী যা বলতেন এগুলো তিনি ফলো করতেন। দূর থেকে নবীর চেহারার দিকে তাকায়া থাকতেন যতক্ষণ বয়ান চলতেন। হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, নবী আর ওই ইহুদির সন্তানকে দেখে না। মায়ার নবী আমার সাহাবীদেরকে বলে, সাহাবীরা খবর নেবানি যে ইহুদির সন্তান আমি নবীর বয়ান শোনার জন্য দূর থেকে তাকায় থাকতো। আমি নবীর বড় মায়া লাগে, একটু খবর নাও কি অবস্থায় আছি। মায়ার নবী বলার পর এক সাহাবী বলে, মায়ার নবী আমার ওই ইহুদির সন্তান অসুস্থ অবস্থায় ঘরের বিছানায় পড়ে আছে, মৃত্যুর বিছানার সাথে পাঞ্জা লড়তেছে, দুনিয়া থেকে বিদায় হবে হবে এমন অবস্থা, মারাত্মক অসুস্থ অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী বলে, আর দেরি করো না, তোমরা কিছু সংখ্যা সাহাবী সেখানে চলে যাও, ইহুদির সন্তানের খবর নাও। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার। বলতে দেরি সাহাবীরা সেখানে চলে যায়। ইহুদির বাড়ি গিয়ে হাজির। ইহুদির বাড়ি যাইতে দেরি, তাকায়া দেখতেছে না না, ইহুদির সন্তান কথাও বলতে পারে না, তাকাইতেও পারে না, কিছু বলতেও পারে না, মৃত্যুর বিছানায় পড়ে আছে। আল্লাহর নবীদের আর আল্লাহর নবীর সাহাবীরা দেখি আবার ওই পথ দিয়ে রওনা করলো। রওনা করার পর দেখতেছে মায়ার নবী সামনে হাজির। আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলো ইহুদির সন্তানের খবর কি একটু বলবানি? ও মায়ার নবী আমার মারাত্মক অসুস্থ অবস্থায় পড়ে আছে বিছানায়, দুনিয়া থেকে বিদায় হবে হবে এমন অবস্থা। আল্লাহর নবী বলে, দেরি আর করবা না, আমাকে নিয়ে ওখানে চলো, আমি ওই ইহুদির সন্তানকে দেখার জন্য আমি পয়গম্বর হাজির, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবীকে যখন ওই যে অসুস্থ ব্যক্তির বিছানার কিনারায় নিয়ে নবীকে বসাইলেন, নবী বসতে দেরি, ইহুদি সন্তান তাকাইতে পারে না, 2 চোখ দিয়ে নবীর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ নবী বলে, তুমি কান্না করো কেন? কথা বলতে পারে না। মায়ার নবীর বরকতি হাত মাথার উপরে রাখলেন। আল্লাহু আকবার বলেন। মাথার উপরে রাখলেন, আবার মায়ার নবী দোয়া করলেন, আবার বুকের উপরে হাত রাখলেন। বুকের উপরে হাত রাখার পর আল্লাহর নবী যেই দোয়া করলেন, দোয়া করতে দেরি, ইহুদির সন্তান কথা বলতে দেরি করে না। আল্লাহর নবী বলতেছে, ইহুদির সন্তান কেন তুমি কান্না করতেছো? ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার এই কান্না তো আমার আনন্দের কান্না। ও মায়ার নবী আমার, ভালো করে জেনে নেন কেন আমি কান্না করি আপনি জানেননি? না, তুমি বলো কি জন্য কান্না করো? আল্লাহ নবী বলার পর ইহুদির সন্তান বলে, মায়ার নবী আমার, বহুদিন পর্যন্ত আপনার মসজিদে নববীর ভিতরে গিয়ে সাহাবীদেরকে আপনি বয়ান করতেন, আমি দূরে বিতর্মী বসে বসে আপনার বয়ান শুনতাম। আপনার বয়ান শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত, এত মজা লাগে গো নবী, এত মজা লাগতো গো। আমি মৃত্যুর বিছানায় আমি পড়ে আছি, আমার মনটা পাগল ছিল না, আমি শেষ মুহূর্তে দুনিয়া থেকে তো বিদায় হবই, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাবই, তবে আমি যদি শেষ মুহূর্তে আমার নবীকে যদি আমি একটু দেখতে পারতাম। আমি তো বিধর্মী, কালেমা পড়ি নাই। ও মায়ার নবী আমার, আল্লাহ নবী বলে, কান্না করার দরকার নাই,
তোমার চোখের পানি তুমি মুছে ফেলো। আমি নবী এমন একটা রশি নিয়ে তোমার সামনে হাজির। এই কালেমার রশি যদি তুমি পড়তে পারো, আমি নবী সার্টিফিকেট দিয়ে যাব তুমি একটা জান্নাতি মেহমান। কালেমা যদি পড়তে পারো, আমি নবী বললাম তুমি জান্নাতি মেহমান হয়ে যাবা দুনিয়াতে বসে। আল্লাহর নবী বলতে দেরি, ইহুদির সন্তান ওর বাবার দিকে তাকাইয়াছে, ওর বাবার দিকে তাকাইয়া অনুমতি চায় মুহাম্মদ ধর্মের নেতা কি দাওয়াত দিচ্ছে। কথাটা বলতে দেরি ইহুদি মুখের সাথে কানের সাথে মুখ লাগাইয়া বলে, সন্তান বিশ্বনবী যে দাওয়াত দিয়েছে দাওয়াত সত্য, তুমি যদি কালেমা পড়তে পারো তোমার দুনিয়ায় কামিয়াবি হবে, কিয়ামতের ময়দানে তুমি মুক্তি পেয়ে জান্নাতি মেহমান হবা। বলতে দেরি, তাহলে আমার আর দেরি করিয়া লাভ নাই। ইহুদির সন্তান হাতটা বাড়ায় দিল, হাতটা বাড়ায় দিয়ে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করে, তুমি এখন জান্নাতি মেহমান। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে, সাহাবীরা ইহুদির সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি নবীকে খবর দেবা। কয়েকদিন পর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহর নবী নিজে চলে আসলেন। আসার পর পয়গম্বর বলে, সাহাবীরা দাফন কাফনের গোসলের ব্যবস্থা করে নাও। গোসলের ব্যবস্থা করলো। গোসলের ব্যবস্থা করার পর নবী বলে, জানাজা আমি নিজেই দেব। আল্লাহু আকবার। নবী আমার জানাজা দিলেন। লাশ নিয়ে সাহাবীরা যখন কবরের কিনারে রাখলেন, রাখার পর মায়ার নবী আমার বলেন, ও সাহাবীরা আমি নিজে নবী কবরের ভিতরে নামবো। আল্লাহু আকবার। ইহুদির সন্তান নতুন মুসলিমের লাশ আমি কবরে রাখতে চাই। এই জান্নাতি যুবকের লাশ আমার সাথে দাও, আমার কোলে উঠে দাও, আমি কবরে রাখবো। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর বর্ণনা করেন যে এমন ভাবে লাশ কবরের ভিতরে নামাইতেছে মায়ার নবী, যেভাবে একটা আদর করে মহব্বতের সহিত একটা বাচ্চাকে কোলে নেয়, জান্নাতি যুবকের লাশ যেভাবে মায়ার নবী নিয়ে কবরে নামাইতেছে। একবার নবী আসমানের দিকে তাকায়, আর একবার নবী জমিনের দিকে তাকায়। আসমানের দিকে তাকাইলেন, জমিনের দিকে তাকায়। ইহুদি সন্তানের দিকে চাইয়া মায়ার নবী নতুন মুসলিম দিকে তাকাইয়া মিসকি হেসে দিয়েছে। নবীর উম্মতের দল, আবু বকর কান্না করে, উসমান কান্না করে। আবু বকর বলে, ওমর ভাই, এই লাশটা যদি ইহুদির সন্তানের না হইয়া যদি আমি আবু বকরের হইতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আমার মায়ার নবী আমার জানাজা দিতেন, মায়ার নবী লাশ আমার কবরে রাখতেন, নবী আমার জন্য দোয়া করতেন। ওমর বলে, ভাই এই লাশটা যদি আমার হইতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আমার যদি হইতো, মায়ার নবী নিজে জানাজা দিতেন, আবার তিনি হাত উঠে আমার জন্য দোয়া করতেন, বা আমার লাশ তিনি কবরে রাখতেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। নবীর উম্মতের দল, আলীও কান্না করে, উসমানও কান্না করে। একটা পর্যায়ে দাফন কাফন শেষ। আবু বকর প্রশ্ন করে, মায়ার নবী আমার, এই ইহুদির লাশ, নতুন মুসলিমের লাশ কবরে রাখার সময় হালাত দেখি আপনার ভিন্ন, কেন একটু জানতে চাই। আল্লাহর নবী বলে, আমি মিসকি হেসে দিয়েছি, এই জন্য তোমরা কি খবর জানতে চাও? কি জন্য আমি হেসে দিয়েছি একটু জানতে চাই, বলবেন নি? মায়ার নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখতে পারো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন নতুন মুসলিম জান্নাতি যুবকের লাশ যখন আমি কোলের ভিতরে নিলাম, আমি হাতে নেওয়ার পর লাশ আমি কবরে রাখবো এমন অবস্থায় আমার কানের ভিতরে আমি আওয়াজ পাই। আমি আসমানের দিকে তাকাইলাম, জমিনের দিকে তাকাই,
ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি আসমানের দিকে তাকাই দেখি রহমতের ফেরেশতারা লক্ষ কোটি 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 ফেরেশতারা এই যে নতুন মুসলিমের দিকে তাকাইয়া মিসকি হেসে দিছে, আমি মায়ার নবীও হেসে দিলাম। নবীর উম্মতের দল ওই মদিনাওয়ালার আদর্শকে গ্রহণ করো রে যুবক। এই জমিনের ভিতরে লেনিনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাওসেতুংয়ের আদর্শ, সমাজতন্ত্র পুঁজিবাদ, গণতন্ত্র সহকারে আল্লাহর কসম, এই জমিনের ভিতরে যত আদর্শের আবির্ভাব হোক না কেন সমস্ত আদর্শগুলো না পাক। আমার নবীর আদর্শ হলো পাক। ঠিক কিনা জোরে বলো। এই যুবক তুমি বললো ঠিক, না বললো ঠিক, কথা ঠিক কিনা জোরে বলেন। কারণ নবীও আমার পাক, তার আদর্শ পাক। দুনিয়ার মানুষ না পাক, ওর আদর্শ হলো না পাক। ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ওই মদিনাওয়ালার আদর্শের গলার মালা বানাইয়া চলো। আমার নবীর জন্য কত সাহাবীরা জীবন দিয়ে দিল। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর বাঁচবা, দুনিয়া থাকার জায়গা না, অন্ধকার কবরে যেহেতু যাওয়াই লাগবে, অতএব ওই কবরে সাবানা জোগাড় করি, এরপর কবরে যাও। মনে করছো নাকি আমি পুরা হইয়া হইয়া তারপর মারা যাব? না না, 1 মিনিটের কোনো 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই জমিনের দিকে তোমাদের প্রিয় নায়িকা ছিলে, নায়ক ছিল সালমান সাহেব। যখন দুনিয়ার জমিনের মধ্যে বসিয়া একটা গান লাগলো, 1 মিনিটের নাই ভরসা বানাইয়া একটা টান মারলো স্টেজে। আল্লাহ বলে তোর জবান দিয়ে যখন শুরু করছো আমি তোর দিয়ে শুরু করি। নাই বলে টান মারলো, ওখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কয়দিন আর বাঁচবে রে যুবক? এই দুনিয়া থাকার জমিন না। তোমার আগে তোমার বাবা, তোমার দাদুই কোথায় চলে গেল, এবার তুমিও তো চলে যাবা। ওই কবরে সাবানা জোগাড় করে কবরে যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, তাকায় দেখতেছে এক যুবক হাতের ভিতরে মদের বোতল নিয়ে আগাইতেছে। ওমর দূর থেকে তাকাইলেন, ওমরের দিকেও যুবক তাকাইলেন। হঠাৎ করে চিন্তা করলেন, আমি এখন এই মদের বোতল আমি কোথায় ফেলে দেব? যদি আমি রাস্তার ডেরেঙ্গে নিক্ষেপ করি তাও তো ওমর দেখতে পারবে। আমি চাদরের ভিতরে যদি আমি লুকিয়ে রাখি তারপরও তো আমাকে দেখতে পারবে। আমি এই মদের বোতল কি করব? আল্লাহর বান্দা এবার যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া তওবা করে, সামনে কদম না দিয়া এবার বলতেছে, দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আমার মতন জাহান্নামের আসামি কেউ নাই। তুমি তো বুভার কণ্ঠের আওয়াজও বোঝো। অতএব আমি মনে মনে তওবা করে নিলাম। জোরে কথা বললে ওমর শুনে ফেলবে, ওমর আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমি আর জীবনে মদ পান করব না। আমার বুকের নিচে চাদরের ভিতরে যে আমি মদের বোতল ঢুকাইলাম, ওমর যদি আসি আমার নিকটে বলে যে তোর ভিতরে কি আছে বের কর, আমি তো মদের বোতল ছাড়া কিছুই বাড়ি করতে পারবো না। তবে তুমি তোমার রহমত দিয়ে বোতলের ভিতরে যেটুকু মদ আছে, তুমি মদকে দুধের দ্বারা পরিণত তুমি আল্লাহ করতে পারো। আমার মনের ভিতরে সেই তামান্না, তুমি আমারে মাফ করে দাও, উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া নাও। আমি আর জীবনে মদ পান করব না। আল্লাহর বান্দা এভাবে বলতেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এভাবে কান্না করতেছে। উমর সামনের দিকে আসিয়া হাজির। উমর বলে, যুবক একটু বলবানি তুমি কি লুকায়া রাখছো? উমর ডাক দিয়ে বলে, তুমি কি লুকায়া রাখছো? একটু বলবানি, তাড়াতাড়ি করে বলো। আমি দূর
থেকে তাকায় দেখলাম তোমার হাতে জানি কি জানি আমি একটু দেখলাম, আবার তুমি চাদরের ভিতরে নিয়ে লুকিয়ে রাখলাম, তাড়াতাড়ি করে বলো। এবার যুবক নিকটে বসিয়া থর 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 করে কাঁপে আর আল্লাহর দরবারে কান্না করে, দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি কি আমার মতন নাপাক জবানের ভাষা কি তুমি আল্লাহ শুনেছো? তুমি কি এই মদের বোতলের ভিতরে তুমি দুধে পরিণত করছো? ও দয়ার মালিক, ওমর বলে তোর ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া যা বলতেছো আমি কিছুই বুঝি না, আর দেরি করবি না, তাড়াতাড়ি করে বের কর। ও নবীর উম্মতের দল, যুবক যখন বগলের ভিতর থেকে চাদরের ভিতর থেকে মদের বোতলটা টান মারিয়া হাতে নিলেন, হাতে নেওয়ার পর ডাক দিয়ে বলতেছেন নেন এই মদের বোতল। ওমর তাকায় দেখতেছে যে মদের বোতল নাই, দুধে পরিণত হয়ে গেছে। যুবক কান্না করতেছে, চোখের পানি ধরে কান্না করে আর মদের বোতলের দিকে তাকায় তাকায় কান্না করে। ওমর মদের বোতলের মুখটা খোলার পর দেখতেছে যে দুধের ঘেরান আসতেছে। এই যুবক তুই কান্না করো কারণ কি? কেন কান্না করো? আর জোরে চিল্লাইতেছে, আমি কান্না করি কারণ কি জানেন? আমি একটা মদখোর, আমার মতন খারাপ মানুষ এই জমিনের ভিতরে নাই। আপনি দূর থেকে আমাকে দেখছেন, আমি এই মদের বোতলটা আপনার ভয়তে আমি লুকায় রাখছি। আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, আমার তওবা আল্লাহ কবুল করেছে। ওই মদের বোতল মদ ছিল, এটার ভিতরে দুধ ছিল না। আমি আল্লাহর কাছে বলতে দেরি আমার আল্লাহ মদকে দুধে ধারা পরিণত করে দিয়েছে। ওমরও কান্না করে, যুবকও কান্না করে। ওমর বলে ভাই তুমি আমার আল্লাহর পরিচয় কি পেয়েছো? আমার মাওলাকে তুমি ভুলবা না। ও নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম, যতই গুনাহ করেন না কেন, করছেন না কেন পিছনে, আজকে থেকে ওয়াদা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, 5 বেলার নামাজ আদায় করবেন। সময় পাইলে নবীর উম্মতের দল বেশি বেশি নফল ইবাদতের পিছনে সময়টারে লাগায় দাও। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় পয়গম্বর যারা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে এরা যেন দুইটা পুঁজি নিয়ে সামনে আগায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে এরা যেন দুইটা পুঁজি নিয়ে সামনে আগায়। 1 নাম্বার পুঁজির নাম হলো ইবাদত, দ্বিতীয় নাম্বার পুঁজির নাম হলো ধৈর্য। তাই ইবাদত কতক্ষণ চলবে? ভাই গোলাম দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে রবের গোলামিও চলবে ততক্ষণ, ঠিক কিনা? ধৈর্য এক অমূল্য সম্পদ রে মুমিন। ধৈর্য ধরেছেন পয়গম্বর, কেমন ধৈর্য ধরেছে নবী আমার হাত দিয়েছে, ওমর পিছনে পিছনে হাঁটে তাকায়া দেখতেছে নবীরে দেখে এক ইহুদি কুত্তা বারবার নবীকে গালি দেন, জোরে জোরে নবীরে গালি দিতেছে। ওমর তাকাইয়াছে, নবী একটা পর্দা উপরের দিকে তাকায় বলে উমর চক্ষু লাল করি এখনো লাভ নাই। উমর ডাক দিয়ে বলে নবী অনুমতির অপেক্ষায় আছি, আমার মতন আশিকে রাসূল থাকতে আপনারে গালি দেবে এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। উমর ডাক দিয়ে বলে পয়গম্বর ইহুদি কুত্তা আপনারে গালি দেয়, এটা হতে পারে না, অনুমতি চাই, আমি দুনিয়া থেকে বিদায় করে দেব এই বেঈমান রে। আল্লাহর নবী বলে উমর অপেক্ষা করো, এই ইহুদি পাওনাদার, আমি নবী হইলাম ঋণী, তাই নাকি?
ওমর বলে, নবী কোন দিন আপনি ঋণগ্রস্ত হয়েছেন আমি তো জানি না। কয় না না, এই ইহুদি এমন প্যাঁচ লাগাই না, ইহুদি আমি নবী ধার নিতে চাইনি, আমাকে ইচ্ছা করে দিয়েছে, ইচ্ছা করে দিয়েছে। নবী কি মিথ্যা বলছে জীবনে? কথা কয় না। ইহুদি কত বড় প্যাঁচ লাগাই ডাক দিয়ে বলতেছে, ওমর আমি নিতে চাইনি, এরপর আমাকে ইচ্ছা করে ধার দিয়েছে, টাইম দিয়েছে, আমাকে লং টাইম দিয়েছে, আপনি দিতে পারলে দিবেন, নয়তো দেওয়ার দরকার নাই। এই ওঠে কেন, কি সমস্যা? কি খারাপ লাগতেছে না? মোবাইল গজবে তো সব ধ্বংস করতেছে। কত বক্তারা স্টেজে উঠতে 2 ঘন্টা 3 ঘন্টা চিল্লাইবে, এর মধ্যে 5 বার প্রস্রাব করা যাইবে না, গেছে না? হায় অবস্থা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, করা আমিন। সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভিতরে। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, আর মানুষের সৌন্দর্য হলো আদবের ভিতরে। লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব আদব মাহরুম গশত আজ ফজল রা। বেয়াদব দুনিয়া থেকেও মানুষের বরদোয়া পাবে, মুরব্বীদের বরদোয়া পাবে, আর কিয়ামতের দিনও জান্নাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। মায়ার নবী আমার বলতেছে, ইহুদি ভাই তুমি অপেক্ষা করো, গালি দিতেছ আমি নবী কিন্তু তোমারে কিছুই বলি না। ওমর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর কি পরিমাণ ঋণ একটু বলবেন আমার কাছে? আল্লাহর নবী বলে, 80 মণ খেজুর যদি দিয়ে দিতে পারো বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়ে দাও, 80 মণ খেজুর তুমি দিয়ে দাও, তাহলে আমার নবীর পক্ষ থেকে ঋণ পরিশোধ হয়ে যাবে। ওমর বলে, ইহুদি ভাই আর একটা গালি দিবি না, চল বাইতুল মাল থেকে তোরে 80 মণ খেজুর দিবি। নবী না বলছে? ইহুদি হাঁটতেছে, আল্লাহর নবী ডাকতেছে, ওমর দাঁড়াও, এই ইহুদিকে 80 মণ খেজুর দিয়েই বিদায় দেব না, আমি নবীর পক্ষ থেকে আরো 20 মণ হাদিয়া দেব। সুবহানাল্লাহ। কয় মণ? 100 মণ হয়েছে না? বাইতুল মাল থেকে কর্মচারীদেরকে অর্ডার দিলেন ওমর, জলদি করে 80 মণ খেজুরের বস্তা একদিকে রাখো, 20 মণ খেজুরের বস্তা আর একদিকে রাখো। ইহুদি বসে বসে দেখতেছে। আল্লাহর নবী বলে, ইহুদি ভাই, আল্লাহর নবীর সাহাবী ওমর বলতেছে, ইহুদি ভাই 80 মণ খেজুরের বস্তা তুমি দেখতে পারতেছো? হ্যাঁ। 20 মণ দেখতে পারতেছো? তাও দেখতেছি। এই 20 মণ নবীর পক্ষ থেকে তোমার হাদিয়া, তাই নাকি? হ্যাঁ। না তোমাকে নবী না বলেছে 80 মণ দেবা, তুমি আরো 20 মণ কেন? নবী আমারে ডাক দিয়ে কানের সাথে মুখ লাগাই একটা আওয়াজ দিয়ে দিছে, এই ইহুদিকে আরো 20 মণ খেজুর হাদিয়া দেওয়ার জন্য। ইহুদি হাউমাউ করে কান্না করা শুরু করছে, দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, ভাই ও ইহুদি ভাই, কান্না করার কারণ কি? কান্না বন্ধ করে দাও। নবীর যে পর্যন্ত তোমার ব্যথা দেওয়া দরকার, নবীকে তুমি ব্যথা দিয়েছো, যে পরিমাণ তুমি গালি দিয়েছো আমি আর কোনো সময় শুনি নাই এত গালি কোন ইহুদি দিয়েছে। তুমি আমার নবীর গালি দিয়েছো, যাও তুমি 80 মণ নিয়ে যাও, 20 মণ নিয়ে যাও, 100 মণ তুমি নিয়ে যাও খেজুর। আল্লাহর নবীর সাহাবী কথাটা বলতে দেরি, এবার ইহুদির সন্তান ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে ওমর ভালো করে জেনে নেন, আমার 80 মণ লাগবে না, 20 মণও লাগবে না, আমার 2 থেকে 3টা খেজুরের বাগান আছে, সব আমি নবীর নামে লিখে দিব। এর আগে নিয়ে চলো রহমতের নবী কোথায়?
এবার ওমর ডাক দিয়ে বলতে, আমার নবীর নিকটে যদি যাইতে চাও দ্রুত আগাইতে হবে। দেখতেছে নবীর বয়ান চলতেছে, সাহাবীকে সামনে বয়ান। আল্লাহ নবী দূর থেকে তাকায় দেখতেছে যে ইহুদি গালি দিয়েছে, ইহুদি নবীর সামনে একটু সামনে হাজির। আল্লাহ নবী দূর থেকে তাকাই বলে, ইহুদি ভাই, যে পরিমাণে গালি দিয়েছো তোমার কি হয় নাই? তুমি আমি নবীকে আরো গালি দেওয়ার জন্য কি হাজির হইছো? ডাক দিয়ে বলার পর আল্লাহ নবী বলে, উমর রাগী মানুষ, তুমি তোমার পাওনাদার কি উমর কি পূর্ণ করে দেয় নাই? তোমারে পাওনা কি সম্পূর্ণ আদায় করে নাই? আমি সব পেয়েছি, আপনার নিকটে আসতে চাই। আল্লাহ নবী বলে, সাহাবীরা রাস্তা করে দাও, ইহুদিকে আসার জন্য সুযোগ দাও। নবীর সামনে আসিয়া বলে, ও মায়ার নবী, তরবারিটা হাতে দেন। তরবারি হাতে নিয়া আমার বডি থেকে আমার কলাটারে আলাদা করে দেন। এর আগে আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ও মায়ার নবী আমার, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। আমার বোঝার কোনো বাকি নাই, আবু জাহেলের ধর্ম মিথ্যা, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আপনার আমি পরীক্ষা করেছি, আপনি ধার নিতে চাননি, এরপর আপনাকে আমি ইচ্ছা করে দিয়েছি, আপনাকে বহু টাইম দিয়েছি। আপনি ধারের টাকাগুলো দিরহামগুলো হাতে নিতে চাননি, আমি জোর করে দিয়েছি। আমার বোঝার কোনো বাকি নেই, আপনি আমার রহমতের নবী, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক, ও মুরব্বী বাবাজিরা ভালো করে জেনে নেন, মদিনাওয়ালার আদর্শকে গ্রহণ করে না। ওরে যুবক ভাই, তোমার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার অভাব নাই, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, 5 বেলা নামাজ আদায় করে অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? বহু মনে বড় আশা নিয়ে বসে আছো, এ নবীর উম্মতের দল। ওই দিনও আমি ওই রাজবাড়ি থেকে আসতেছি, ফরিদপুরের রাস্তা হয়ে আসতেছি, দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট। আমার গাড়ি এবার প্রশাসনে তাকায় দেখলেন হুজুরের আসছে আরো এক বক্তার গাড়ি, আমাদের গাড়ি ছেড়ে দিলেন। বা হুজুর সামনে এমন দুর্ঘটনা হয়েছে, গাছের সাথে ড্রাইভার মেরে দিয়েছে, ড্রাইভারও নাই, হেল্পারও নাই, কয়েকজন যাত্রীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা এই দুনিয়া থাকতে পারবা না। এক আল্লাহর গোলামি করে আল্লাহর কবরে যেয়ে সও। ওই কবরে যদি শান্তি পাইতে চাও, ও মুরব্বী বাবাজিরা, আর কয়দিন বাঁচবা গো? যদি বলো না হুজুর কোনো গ্যারান্টি নাই, আমি বলবো বাবা তওবা করে নেন, আজকে থেকে আর নামাজ ছাড়বেন না, আল্লাহর হুকুম মেনে চলবেন, ঈমান আমলকে মজবুত করে কবরে যাইবেন। ও নবীর উম্মতের দল, 2 বছর আগের ঘটনা, বরগুনার লাইনের লঞ্চ যখন ডুবে গেল, বরগুনার লাইনের লঞ্চ অভিযান 10 লঞ্চে আগুন লাগলো। ওই দিন আমাদের ঢাকা প্রোগ্রাম ছিল। ওই বরগুনার লাইনের লঞ্চ অভিযান 10 লঞ্চে যখন আগুন, ছেলে আসতেছে বাহির থেকে 8 বছর পর, বরগুনার শহরের পাশে আমাদের বয়ান হলো। সভাপতির বাসায় আমরা রাত্র 1টার সময় খানা খাইতে বসলাম। এরপর দেখি এক মহিলার শুধু কান্নার আওয়াজ। ঘর থেকে বারবার বলে, আমার আব্দুল্লাহ কোথায়? ও আব্দুল্লাহ, আমার জন্য মার্কেট লাগবে না রে বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। এই কথাগুলো বারবার বলতেছে। সভাপতি বলে, হুজুর খানা খাওয়ার পর আমি কথাগুলো আপনার কাছে বলতেছি। এই মহিলা কেন কান্না করে? একবার ঘরের পিছনে দৌড় মারে, আর একবার সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করে। মানুষ বারবার তাকে ধরে রাখে, না জানি কোথায় পাগলের মতন ছুটে যায়। আমি বললাম কেন? তার বাবা, তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যে আমেরিকা থাকতো, ওখান থেকে প্রবাস থেকে যখন আসতেছে ঢাকা আসিয়া
মায়ের মোবাইলে কল দিছে, চক বাজারে ঢুকিয়া কল দিছে, মা আমি তো এখন মার্কেটে আছি, আপনার কি দরকার একটু বলবেন নি? কথাটা বলতে দেরি মা ডাক দিয়ে বলে, বাবা কোথায় আছো? মাঝে মাঝে আমি ভিডিও কলে তোর সাথে কথা বলতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত, তবে পরিপূর্ণ ঠান্ডা করতে পারি নাই। কতটা বছর হয় আমি তোরে দেখতে পারি নাই। আরে বাবা তুই বাড়ি আয়, আমার জন্য কোনো মার্কেট লাগবে না, লাগবে না। তুই যদি বাড়ি আয় আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও নবীর উম্মতের দল এরপর বলে, আম্মা জান আপনি কি বেজার হয়ে গেছেন? আপনার কি লাগবে একটু বলেন। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, মা আপনার জন্য আমি কি নিয়ে আসবো? সন্তান বলতে দেরি মা ডাক দিয়ে বলে, বাবা তুই বাড়ি আয়, যদি কিছু পারো তোর বাবার জন্য কিছু নিয়ে আসিস। বাবার মোবাইলে কল দিল, বাবা তোমার জন্য আমি কি নিয়ে আসবো? বাবা ডাক দিয়ে বলে, রে বাবা আর কিছু লাগবে না, আব্দুল্লাহ তুই বাড়ি আসলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও নবীর উম্মতের দল আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বু মাও একই কথা বলেছে, তোমরা কি আমার প্রতি কি খুশি না? তোমরা কি বেজার? না বাবা তুই বাড়ি আয়, বুঝবি না বহুদিন পর্যন্ত তোরে দেখতে পারি নাই। এবার বিবির মোবাইলে কল দিলেন, বিবি সাহেবা বলতেছে আমার কিছু লাগবে না, 8টা বছর পর্যন্ত আপনার আমি দেখতে পারি নাই, আপনার আমি দেখবো, আপনি বাড়ি আসেন, আর কিছু দরকার নাই। যদি মার্কেট লাগে বরগুনা শহর থেকে মার্কেট করে নেব। ছোট ছেলেটা বলে, আব্বু আমার জন্য মজা নিয়ে আসবো, আর লাগবে না, আমার জন্য আপনি মজা নিয়ে বাড়ি আসবেন। এবার বড় ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু আমার জন্য দামি মোবাইল নিয়ে আসবেন। এক একজনে এক এক কথা বললো, মা বাবা কিছুই চায় না। হঠাৎ করে যখন রাত্র হয়ে যায়, মা 10টার সময় ছেলের মোবাইলে কল দিয়েছে, বাবা তুই কোথায় আছো আব্দুল্লাহ? আম্মা জান আমার বন্ধুরা অপেক্ষায় আছে, সবাই আমার জন্য কেবিন করে রাখছে, 104 নম্বর কেবিনে আমি আছি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। 11টা বেজে গেছে, মা আবার কল দিতেছে। ছেলে বলে, আম্মা জান আপনি ঘুমায় যান, আমি ভোর রাত্রে 3টা বা 4টার সময় লঞ্চ ঘাটে আসবে, আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসবো। একই কথা আবার 12টার সময় বারবার মোবাইল করে। ওরে সন্তানের কোথায় যদি বিপদে পড়ে আগে কেউ জানে না, কে জানে? জোরে বলো, আরো জোরে বলুন, কে জানে? ও নবীর উম্মতের দল, 2 বছর আগে আমার মা আমি হারাইলাম, দুনিয়া থেকে মা চলে গেল অন্ধকার কবরে। ওই বছরই আমি ওই যে ময়মনসিংহ ভালুকার রোড দিয়ে যাইতেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হইল। কেমন জানি হঠাৎ একটা আওয়াজ আসলো, মাথার উপরে একটা মোটা রুমাল দেওয়া ছিল, ওই রুমালটা দেওয়ার পর আমি হালকা ঘুম পড়ে আছি। এবার একটা আওয়াজ আসলো, আমি ইন্না লিল্লাহ বলে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। ড্রাইভারকে দেখি হাত কেটে রক্ত পড়তেছে, রক্ত জুপ জুপ করে পড়তেছে। এরপর দেখি গ্লাসটা ভেঙ্গে গোটা শরীর উপরে পড়ে আছে, একটু বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। এরপর দেখি না না, ওই অ্যাক্সিডেন্টের ভিতরে গাড়ি চুরমার হয়ে গেল। দেখি মায়ের বারবার দেখি মা মোবাইল করতেছে, আমার মোবাইল হাত দিয়ে দেখি আসলে মোবাইলটা কে করে, দেখি দেখলাম মা বারবার মোবাইল করে বলে, সন্তান কি অবস্থায় আছো রে বাবা? আমি তো কল দিতে পারি না, ওদেরকে বারবার বলি আমার অলিউল্লাহ কোথায়, একটু মোবাইল কর, আমার এখন ভালো লাগে না, বল কোনো বিপদ আছে নি? ও নবীর উম্মতের দল, ওই দিন থেকে বুঝতে পেরেছি নাই জমিনের ভিতরে দোয়া করার যদি ভান্ডার থাকে, মায়ের মতন দোয়াকারী আর জমিনে কেউ নাই। ও সন্তানের দল, যুবক ভাইরা তোর পাও ধরছি, মা বাবার সাথে বেয়াদবি করবি না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোমার সফলতার জীবন আল্লাহ দান করবে। ও নবীর উম্মতের দল, ওরে এলাকার যুবক, ওই আব্দুল্লাহ লঞ্চে আসতেছে, মাকে ধমক দিয়ে বলে, মা একটা বেজে গেছে, তুমি এখনো কেন কল দাও? ভাই বাবা মনে কিছু করবি না,
আমি এই স্বপ্নের ভিতরে খারাপ স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি কি দেখছি জানো আব্দুল্লাহ? আমি দেখলাম লঞ্চের ভিতরে আগুন জ্বলতেছে। আমি দেখলাম ওই আগুন চতুর্দিকে আগুন জ্বলতেছে রে সন্তান। ডাক দিয়ে বলে, আম্মা জান, পানির উপরে বাসন্ত লঞ্চ, কোথায় আগুন কোথায় কিছুই নাই। আম্মা জান আপনি ঘুমায় যান। 1 ঘন্টা যাইতে না যাইতে 2:15 সময় দেখতেছি পাশের ঘরে কান্নার আওয়াজ।